কোরআন পাকে সন্ধ্যাকারে আল্লাহ কি দিয়েছে পৃথিবীর কেউ পারে? একটু পড়ছি, আপনারা সবাই পড়ে। আমার ওলামারা ওস্তাদতুল্য যারা আছেন তারা সব পণ্ডিত, তবু আমি বলছি ইয়া আইয়ুহাল মুসাম্মির কুমিল লাইলা ইল্লা কলিলা লামালি আমিন কুসমিহু কলিলা লামালি আও জিদ রাতিলিল কোরআন তারতিলা লামালি। পুরো রুকুটা লামালিক দিয়ে আল্লাহ শেষ করেছেন। ভাব প্রকাশ পেতে হবে, সহি মর্মর ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে হবে, গ্রামেটিক্যাল দিক থাকবে, ছন্দ দিক থাকবে, লামালিক দিয়ে শেষ হতে হবে। পৃথিবীর তার পক্ষে সম্ভব। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। গোটা সূরাটা ছোট সহা দিয়ে শেষ হয়েছে। বাক্য বিন্যাস, ছোটা, গ্রামেটিক্যাল দিক, ভাব, অর্থ, মর্ম বোঝাই রেখে ছোট হাদি গোটা সূরাটা আল্লাহ বয়ান করেছেন। পৃথিবীর কেউ পারে? বুদ্ধও নয়, বুদ্ধও নয়, এই কোরআন পাক। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী বলবে বাবু মাদ্রাসায় পড়ে কি করলে? আমরা নাকি আকাশ আবিষ্কার করতে পারে নাই, পাতাল আবিষ্কার করতেও পারে নাই। বড় বড় লোকরা আবিষ্কার করতে বলিলে খালি খায় আর শোয়ে। অনেক লোক বলছে মৌলবীরা দিনের কাজ করে না, খায় আর ঘুমায়। আমি মৌলবী শওকত আব্দুল করিম গরিবের ছেলে বলছি, 7 বছরে ভর্তি করেছে, 10 বছর 12 বছরে হাফিজ হলো, তারপরে 22-24 বছরে 12 বছর পরে আলিম হলো, তারপরে নসিমপুরের মাদ্রাসায় পড়াতে লাগলো। 78 বছর বয়সে মারা গেল। মানে 5 বছর এই ধারে কেটেছে, বাকিটা কোথায় পড়তে পড়াতে কেটে গেল। তারা দিনের উপরে নাই, তারা দিনের কাজ করে না, লজ্জা করে না, শরম করে না। কাদের সমালোচনা করছেন? যারা নায়েবে নবী। 5 বছরে ভর্তি হয়ে 3-4 বছরে হাফেজ, 12 বছরে আগে, 2 বছরে মুফাসসির, আর 2 বছরে মুফতি। তারপরে আপনার মাদ্রাসায় খেদমত, ছেলেদিকে পড়ানো, ওই নিয়ে থাকা। এরা ড্রাইভারি করতে পারে না, এরা রাহাজানি করতে পারে না। আমি 42 বছর শিক্ষক, আজকে আমার 9,000 টাকা বেতন। আমি যেদিনে ঢুকেছি 150 টাকা বেতন। আমার মামা মাদ্রাসার কেশিয়ার আমার মাকে বলেছেন, মা বলছে ভাই 2 মাসের বেতন দাও, বউ মায়ের লেগে শাড়ি নেব। আমার মামা বলেছেন বাবু আমি তো ক্যাশিয়ার দিতে পারবো না, তুই ডলের শাড়ি পরাটা। ডল মানে পাটের মতো যেটা লটপট করে। আমরা যারা দিনের কাজ করি না বলে আপনারা মনে করেন আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ একটা নামের মানে বলতে পারবে না। আলেম না হলে নামের সংশোধন হবে না। এই মাদ্রাসার বরকত, সে মুসিমপুর হোক, যে কোনো মাদ্রাসা হোক। তাই আপনারা যা দিলেন সেটা ফাঁকাই দেন নাই, এমন জায়গায় দিলেন। ও আপনি মুদির ব্যাংকই দেন, ও মমতা খালার ব্যাংকই দেন, ম্যানেজার পালিয়ে ব্যাংকিং দিয়ে টাকাটা পড়ে যাবে, নাহলে এটিএম থেকে বার করে নেবে। আর আল্লাহ বলছেন কোরআন পাক, যারা আমার রাস্তায় গেলে ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহ বলছে কর দিবে, যারা ইউকরিদুল্লাহ করজান হাসানা, যারা বিনা সুদে মানুষকে ধার দেবে, দান করবে। আল্লাহ কি করবে? যেখানে দিচ্ছ সে ব্যাংকের ম্যানেজার গোলমাল করবে না, পরন্ত 700 থেকে 7 লাখ গুণ করে ফেরত দেবে। কোরআন সূরায়ে মুজাম্মিল শেষ রূপ, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তায়ফাতুম মিনাল্লাযীনা মা'ak ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন লান তুসু ফাতাম আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা আকিমুস সালাহ আতু যাকাত ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা ওয়া মা তুকাদ্দিমুনা আনফুসাকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা যে যা দিবে তার ব্যাংকে পর্যপরি ফেরত পাবে। আলেম ওলামা না থাকলে মাসলা মাসাইল, ফিকহ, উসুল
আপনি বলতে পারেন? খোদবা করি নাই এখনো, মাদ্রাসার জলসা। আজকে কমিটি, আমি অনেকদিন আগে এসেছি, বিভিন্ন জায়গায় আসছি, আজকে আমার গায়ের বল বেড়ে গেছে। খাসির মাংস, দেশি মুরগির মাংস, আর ফলুই মাছ 500-600 কমে পাওয়া যাবে না। আবার সবজি, টমাটোরের চাটনি। আমি বলো বুড়ো মানুষ হলেও ফুটিয়ে দেবো, যা হয় হবে, মুরগির গোশ ভার করে দেবো। তো সেই কারণে আপনাদেরকে বলছি, যেগুলোকে আপনি দেখছেন বেকার, আপনি জানেন পৃথিবীর কোন জাতি পাখি কাকে বলে, না পাখি কাকে বলে জানে? একজন লোক জানি বলো, নো নলেজ উইদাউট কলেজ বলো, ইটিং মিনিক অ্যানাদার আফটার নেভার ফার্দার বলো। পৃথিবীর কোন জাতি জানে পাখি কাকে বলে, না পাখি কাকে বলে? আর আপনি কি জানেন? আল্লাহ নবী বলছে, তোমার শরীরে অবাঞ্ছিত লোম তুমি কেটে দাও। মোজ বলো, বেড়ে যাওয়া বলো, শরীরের অন্য কোনো জায়গার লোম বলো, অবাঞ্ছিত লোম কেটে দাও। আর যাদেরকে নিয়ে আপনারা সিটি বাজাচ্ছেন, মিছিল বার করছেন, তারা বগলে চুল রাখে কুনো পার করে, আবার কাকুই করে, পাউডার দেয়, আর বলে এটা মানত করা আছে, আমার কাটা যাবে না, চলে যাও, গিরে দিয়ে রেখে দেবো। আমি একবার আমার এক বন্ধু, তার নাম ভৈরব গাঙ্গুলি, আমার হ্যাঁ রে ভৈরব, তুই যে কুনো বেরিয়ে দেবে, তুমি যেটা আমার মানত করেছে তুই জানি না, খুলো আমার ক্লাস। আমি বললাম, তোর যদি শোরুমে এইরকম গোডাউন কি হবে, বলে তোকে নিয়ে পারা যায়, তো ভীষণ বলবে। কিন্তু আপনি এমন একটা জাতি, জন্মের দিন থেকে আপনার মা জানে ছেলে পোশাক দিলে শাড়িটা 3 বার ধুবো, 3 বার মুচুড়বো, তাতেই নামাজ পড়া হবে। গুণী চলেরা, জ্ঞানী চলেরা, কিসের বরকত? যেখানে টাকা দিলেন। এই মাদ্রাসা এলেন, কালাম, ফিকহ, উসুল, তাফসীর। মোদিজি কি করছে জানি না, এনআরসি করবে কিনা জানি না, মোদিজি আমাদেরকে টিকা দিবে কি করবে জানি না, মোদিজি দলিল পর্চা চাইছে জানি না। কসম খোদার করে বলছি, লক্ষ মোদি এলেও আপনার একটা লোম বেঁকা হবে না, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদি ফুদি আমি বিরোধী নই মোদি, কিন্তু আমি ওই মানে দেখলে বলি, আমাদের প্রসেনজি বিশ্বজিতের ছেলে, আমি যখন 6-7 পড়তাম বিশ্বজিতের বই দেখেছি, এখন সে বোম্বাইয়ে থাকে। তার ছেলের নাম প্রসেনজি, সিনেমার আর্টিস্ট। সেই রকম রড হাতে করে অ্যাড দিচ্ছে, এটাই যদি বাড়ি তৈরি করো ভূমিকম্পে কিচ্ছু হবে না। আবার দেখছি হাটের অসুখ করেছে বেচারা, ভালো হোক, সৌরভ গাঙ্গুলি রড হাতে করে বেরিয়ে পড়ছে, इसमें घर बनाने से भूकंप से कुछ नहीं होगा। আমার মনে হলো সৌরভ ভাই, ও সিঞ্জিত দাদা, একবার যেখানে ভূমিকম্প হবে রডটা নিয়ে দেখাবে, রড সমেত যদি তোমাকে টেনে না নেয় তখন আমাকে বলবে। ভূমিকম্পে ফুটানি করো না, তার কাছে কারু চলবে না। যেখানে যা করবে করো, মসজিদে যে সেজদাই পড়ো আর বলো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা।